হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে ওর বাবা হঠাৎ করে বলছে চলো তুমিও বাজার যাবে আমার সাথে আজকে বাজার করতে। তো কি করব, চলো রেডি হয়ে নিয়ে একবারে বাজারে দুজনে বেরিয়ে পড়েছি। আর সোনা বাবাকে আজকে নিয়ে যাইনি, কারণ মম বাড়িতে আছে, ওর ভাইকে ও রাখবে সেই জন্য। তো আমরা দুইজনে টোটোতে বসে পড়েছি। আমরা যাব ওই বাজারে, মানে আমাদের বড় বাজারে। আমাদের মোড়ে মাথায় না মাছ সবজির একটু দাম বেশি, তো দুজনে যখন যাচ্ছি তো ওই জন্য ভাবলাম ওই বাজারেই যাই, বড় বাজারেই যাই। তো চলে এসেছি প্রায় আমরা বড় বাজারে। তো আজকে বাজার করব মাছ, সবজি, তারপরে একটু দরকারি টুকিটাকি কেনাকাটা আছে, তো সেগুলো করব। এসেই দেখি একটা ঠাকুর, দেখেছো এটা কি ঠাকুর আমি বুঝতে পারিনি, কিন্তু মৎস্যকন্যা না কি বলে এটাকে, দশহরা। শুনেছিলাম দশহরা বলে একটা কি ঠাকুর, আমি কিন্তু কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, নমস্কার করলাম ঠাকুরকে। তারপরে মাছ বাজারে ঢুকলাম। এখানে কত রকমের মাছ রয়েছে। ওর বাবা জিজ্ঞাসা করছে কি মাছ নেবে। তো আমি বললাম ছোট মাছ তো নিতে পারবো না, কারণ খেতে পারে না সোনা বাবা, তো ওই জন্য ছোট মাছ বেশি নেব না, আমাদের জন্য 2-4টে নেব, আর বড় মাছই নেব। তো আমরা নিয়েছি একটা রুই মাছ, আর নিয়েছি বাটা মাছ, আর পার্শে মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। তো এই 4 প্রকার মাছ নিয়েছি। তার কারণ হচ্ছে ওর বাবা পরদিন চলে যাবে উড়িষ্যাতে, ওই জন্য একটু বেশি করে মাছ কিনে এনে আমি ফ্রিজে রেখে দেবো সেই জন্য। তো তারপর চলে এসেছি সবজি বাজারে কি নেব সেটাই ভাবছি। তারপর পছন্দ মতো পুঁই শাক নিলাম। তারপর এই যে ওর বাবা দেখো পটল বেছে নিচ্ছে। তো কাঁচা লঙ্কা নিয়েছি, কটা উচ্ছে নিয়েছি, টুকিটাকি এটা সেটা নিয়েছি এই আর কি। তো এত সবজি দেখে মনে হয় কোনটা নেব আর কোনটা নেব না, বাড়িতে থাকলে বুঝতেই পারি না কি। তো এদিকে নিয়েছি কটা ফল, আম নিয়েছি, আর কটা মৌসুমি লেবু কিনে নিয়েছি সোনা বাবার জন্য। তো চলো বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আর ঘেমে পুরো জল হয়ে গেছি দেখতেই পারছো। আর একটা ফ্রুটি নিয়েছি, আর একটা খাতা কিনেছি। মেয়ে বলেছিল খাতা নেই, তো ওর জন্য একটা খাতা নিয়েছি। তো ফ্রেন্ডস, এইমাত্র বাড়িতে চলে এসেছি। বাজারে গিয়ে আর একটাও কথা বলতে পারিনি, প্রচণ্ড গরম ছিল সেখানে। দেখো ভিজে গেছি পুরো, গলা টলা সব জলে ভিজে। তো বাজার করে নিয়ে এসেছি, এখন রান্নাবান্না করতে হবে সকাল সকাল। 2 প্রকার আম এনেছি। এই যে 1 প্রকারের আম, আর এই একটা কি আম দেখো, লম্বা। যাই হোক, আর কটা মৌসুমি লেবু এনেছি, কটা উচ্ছে এনেছি। আর এই গরমে উচ্ছে খাওয়া তো খুবই উপকার। তো এই যে উচ্ছেগুলো এনেছি, ছোটো ছোটো ফুটি উচ্ছে। আর অল্প কটা লঙ্কা এনেছি, কারণ বেশি ঝাল তো কেউ খায় না, ওই জন্য অল্পই এনেছি। আর এনেছি পটল, আর এনেছি পুঁই শাক, আর একটা ফ্রুটি এনেছি আমার সোনা বাবার জন্য, সোনা মায়ের জন্য। আর এনেছি মাছ। তো এই যে সেই মাছগুলো, এখানে আছে রুই মাছ, আর কটা চিংড়ি মাছ আছে, আর পার্শে মাছ আছে, আর বাটা মাছ আছে। তো এই মাছগুলো এখন কাটবো, ধোবো। তো চলো তাড়াতাড়ি করে কেটে জুটে নিই। তো এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছ কাটতে কাটতে অনেক টাইম লেগে গেছে, আর আমি, মম আর ওর বাবা 3 জনে মিলেই মাছগুলো কেটেছি, কারণ হাতে হাতে করে নিয়েছি বলে একটু হয়েছে তাড়াতাড়ি, না হলে আরও লেট হতো। এদিকে আমার ডালও হয়ে গেছে কমপ্লিট। আর করেছি পটল, গোটা পটল ছিল ঘরে, আর পেকে গেছিলো পটলগুলো, ওই জন্য এরকম করেই ভাজা করে নিয়েছি। আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, খেতে দারুণ লাগবে। আর পুঁই শাক দিয়ে বাটা মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর দুধ ছিল, সকালবেলা দুধটা দিয়ে গেছিলো, তো সেটাকে গরম করে রেখেছি, আর ভাত হয়ে গেছে। আর এদিকে ডালের সঙ্গে একটু মানে পটল ফ্রাই করে নিলাম বেসন দিয়ে, চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে। তো এগুলো খেতে দারুণ লাগে, তো ডালের সঙ্গে এটা খাবো বলে ওই জন্য পরে এটাকে ভাজা করে নিলাম। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, স্নান করে নেবো একবারেই। তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার সাথে থেকো। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।